আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে বানাবো চিকেন মোমো। সেজন্য নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা, 1 টেবিল চামচ লবণ এবং সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কিন্তু দিলে টেস্টটা ভালো আসে। এখন সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর সাথে অ্যাড করে দেব গরম পানি। একদম ফুটন্ত গরম পানির চেয়ে একটু কম, যাতে হাতে লাগানো যায় সেরকম পানি অ্যাড করে দেব। ডোটা এমনভাবে মাখাতে হবে যেন বেশি শক্ত না যেন হয় এবং বেশি নরমও যেন না হয়, মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এরকম একটা সফট ডো হবে। এর উপরে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিব, ভালো করে মেখে ঢেকে রেখে দিব এবং রেডি করে নেব কিমাটা। আমি হাড় ছাড়ানো মাংস কিমা করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ, 1 চা চামচ কাঁচামরিচ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ সয়া সস এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি এবং সাইডে রেডি করে নিচ্ছি 3 টেবিল চামচ তেল। আপনার তেলের পরিবর্তে বাটারটা অবশ্যই ইউজ করবেন, কারণ কড়াইয়ে আমি ছিল না দেখে আমি তেলটা ইউজ করেছি। সয়াবিন বদলে বাটার দিতে পারেন, কারণ এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, অন্যরকম আসে। ভালোভাবে ভেজে নিতে হবে। মোটামুটি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। তো আপনারা কাঁচা আদা থাকলে আপনারা কাঁচা আদাটা ইউজ করতে পারেন, যেহেতু আমার বাটা ছিল সেজন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই বাটাটার মধ্যে এগুলো ইউজ করবেন এবং ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটা, ভালোভাবে মেখে নেব। এবং দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি। আপনারা চাইলে পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন, আমি দেখার সৌন্দর্যে গাজর দিয়ে দিয়েছি। এবার তৈরি করে নিব মোমোর রুটি। মোমো রুটি তৈরি করার জন্য আমি ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। এবং ভালো করে গোল করে নেব আমার সুবিধার্থে। এখন আমি ছোট রুটি বেলে নিব। আমি রুটিটা বেলে নেব, বেশি পাতলা করব না, সামান্য মোটাই রাখবো। এটা সিদ্ধ হওয়ার পর এমনিতেই নরম হয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছি পুরটা। এখন তৈরি করে নেব মোমো। মোমোর জন্য প্রথমে আমি 2 ভাগে ভাঁজ করে নিয়ে দেখুন কীভাবে দিচ্ছি। একটার পর একটা হাত দিয়ে, বাম হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। আমি প্রথমে এই শেপটা দিয়ে দেব। তো আমি আরেকটা নিয়মে বেলবো। প্রথমে রুটি বেলে তারপর কাপ দিয়ে কেটে নেব। এতে করে আপনার অনেকটাই এগোবে, কাজটা এগোবে। এখন দিয়ে দেব মোমোর আরেকটি শেপ। বাম হাতের সাহায্যে আপনারা ভাজে ভাজে দিয়ে দেবেন। এই তো হয়ে গেল আমার মোমো। এখন আমি স্টিলের ছাঁকনিটার উপর ওয়েল ব্রাশ করে তারপর পাতিলের উপরে পানি দিয়ে
ভাপে দিয়ে দিয়েছি। এরই মাঝে আমি চিলি অয়েল তৈরি করব। তো একটি বাটিতে 4 টেবিল চামচ সাদা তিল দিয়ে দিয়েছি, 2 চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ রসুন কুচি এবং 2 চা চামচ সয়া সস এড করে দিব। এরই মাঝে সয়া সসের ওই মিশ্রণটিতে আমি তেল দিব, তেল গরম করে দিব। এর মাঝে রসুন কুচি আমি দিয়ে দিয়েছি। এটি ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এটি উঠিয়ে নিব এবং বাকি যেই তেলটি থাকবে সেই তেল ওই মিশ্রণটিতে ঢেলে দিব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং তেল ঢেলে দিচ্ছি। সামান্য রসুন কুচি রয়েছে, এতে কোনো সমস্যা নেই। বুদবুদ থেমে যাওয়া আগ পর্যন্ত কোনো নাড়াচাড়া দেব না। এটা থেমে যাওয়ার পর নাড়া দেব। দেখতেই পাচ্ছেন। এই তো হয়ে গেল আমার চিলি অয়েল এবং চিকেন মোমো। আল্লাহ হাফেজ।